হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এসএলএসটি ইন্টারভিউ আপডেট নিয়ে। অর্থাৎ ইন্টারভিউতে বড় বদল হতে চলেছে বা কিছু পরিবর্তন আসতে চলেছে। চাকরি প্রার্থীরা জেনে নিন যে নিয়োগের নতুন নিয়ম এবং সম্পূর্ণ কী কী প্রক্রিয়া রয়েছে। তো কী কী পরিবর্তন হতে চলেছে সেই সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে দেওয়া হবে। সাথে সাথে ফাইনাল যে অ্যান্সার কী এবং রেজাল্ট কবে পাবলিশ করা হবে। অনেকেই খবর পাওয়া যাচ্ছে যে একই দিনে ফাইনাল অ্যান্সার কী এবং রেজাল্ট প্রকাশ করা হবে নাকি, সেটা নিয়েও কিন্তু তথ্য রয়েছে, ভিডিওর মধ্যে শেয়ার করা হবে। সাথে সাথে এবারে নিয়োগ প্রক্রিয়ায় কী কী ধাপ থাকছে, ইন্টারভিউ নোটিশ কবে জারি করা হবে, সম্পূর্ণ তথ্য একদম ডিটেলসভাবে আলোচনা করা হবে ভিডিওর মধ্য দিয়ে বা এই প্রতিবেদনে। তো কেউ স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। সমস্ত তথ্যগুলো এক এক করে আলোচনা করা হচ্ছে। এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। এই ধরনের সমস্ত নিউজ আপডেট, কেস নিউজ নোটিফিকেশন সংক্রান্ত তথ্য, সমস্ত আপডেট এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন, বাকির সাথে শেয়ার করুন, আর হাই বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে একদম ডিটেলস কী কী রয়েছে একদম আলোচনা করা যাক। তো এবারে যে এসএসসি এসএলএসটি যে পরীক্ষা হয়েছে সেখানে ইন্টারভিউতে বড় পরিবর্তন আসতে চলেছে বা বড় বদল দেখা দেবে। তো কী কী পরিবর্তন, তো বিষয়টা একদম প্রতিবেদনটা একদম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো শেষ পর্যন্ত দেখুন। বিষয় বলা হচ্ছে যে এই যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি যে এসএলএসটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একটি বড় পরিবর্তনের পথে কিন্তু হাঁটছে। এবারের যে নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়ার আগে বেশ কিছু নতুন পদ্ধতি অবলম্বন করা হবে বলেও মনে করা হচ্ছে। কারণ আপনারা সকলে জানেন যে এটা কিন্তু সম্পূর্ণ একটা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কাজ চলছে। নতুবা কিন্তু দীর্ঘদিন ধরে এসএসসি এসএলএসটি কোনো পরীক্ষা হয়নি। শুধুমাত্র সুপ্রিম কোর্টের চাপে এবং বিভিন্ন দিক থেকে চাপের জন্য এই পরীক্ষাটা এত দ্রুততার সাথে সম্পন্ন করার চেষ্টা করেছে যেটা বলার বাইরে। তো সকলে কিন্তু আশা করছি ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন, সকলে প্রস্তুতি নিন ভালোভাবে। কারণ কি হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা মুশকিল। আর আরেকটা বিষয় বলে রাখি যে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট করতে চাইছে কমিশনের তরফ থেকে, এবং যেটা সুপ্রিম কোর্টের নির্দেশও রয়েছে। তো যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি না, প্রার্থীদের ভেরিফিকেশন পর্ব ইন্টারভিউর আগেই সম্পন্ন করা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। অর্থাৎ যে সমস্ত যে ভেরিফিকেশনগুলো প্রক্রিয়া, অর্থাৎ কারা যোগ্য অযোগ্য, এটা তো বিষয়টা রয়েছে আগে থেকে। এখানে তো সমস্ত কিছুই বাতিল করার একটা সিদ্ধান্ত, যেখানে অযোগ্যদের সম্পূর্ণভাবেই যে পরীক্ষাতে বসতে না দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বা সেখানে কোনোভাবেই তার ফর্ম ফিল আপ করতে পারবে না, এই একটার পর একটা। তারপরে যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কীভাবে নাম্বার, যে 10 নাম্বার রয়েছে এক্সট্রা কারিকুলার ভিত্তিতে, সেটা কীভাবে পাবে, একটার পর একটা কিন্তু ভেরিফিকেশান রয়েছে। তো এগুলো কিন্তু আশা করা হচ্ছে যে ইন্টারভিউ আগে সম্পন্ন করা হবে। যদিও এখনও পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো অফিসিয়াল নোটিশ আসেনি, সকলকেই বলবো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দিকে নজর দিতে। তো এই সিদ্ধান্তের ফলে দেখা দিচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং দ্রুত হবে বলেও কিন্তু আশা করা হচ্ছে। যে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া, কারণ একটা ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া যদি সম্পূর্ণ বিষয়টা যদি দেখা হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে যে যোগ্য অযোগ্যর বিষয়টা সেটা কিন্তু আর আসবে না। যার পরিপ্রেক্ষিতে যে ডিলে হওয়ার একটা যে সময়সীমা, সেটা কিন্তু আর তৈরি হবে না এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। তো ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট প্রকাশ নিয়ে কী বলা হচ্ছে, তো কমিশন সূত্রে খবর জানা গিয়েছে যেটা, যে খুব শীঘ্রই এসএসসি এসএলএসটি যে পরীক্ষা সেখানে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হবে, এবং আশা করা যাচ্ছে যে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু এটি প্রকাশিত হবে। অর্থাৎ পরের সপ্তাহে কিন্তু আশা করা যাচ্ছে যে এই যে এসএলএসটি পরীক্ষাটা হয়েছে তার ফাইনাল অ্যান্সার কি, এবং সাথে সাথে এরপরেই কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এমনও জল্পনা হয়েছে বা রয়েছে, যা মনে করা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিশন একই দিনে ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট প্রকাশ করতে পারে, এটাও কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ যেমনভাবে করা হলো 2023-এর যে প্রাইমারির যে টেট রেজাল্ট, যেখানে একদিনের মধ্যে ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিল, সাথে সাথে রেজাল্টও কিন্তু পাবলিশ করে দিল কতজন পাস করেছিল কতজন না। ঠিক একইভাবে এসএলএসটির প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। তো এর মূল উদ্দেশ্য কি না, এর মূল উদ্দেশ্য হলো যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউর জন্য ডাক পাবেন না, তারা যেন আনসার কি নিয়ে আর কোনোভাবে মামলা করতে না পারে এবং প্রক্রিয়াটাকে যাতে ডিলে করতে না পারে। তো এটা একটা কিন্তু পদক্ষেপ নেওয়া বা মনে করা হচ্ছে, যেটা জল্পনা তৈরি হয়েছে। এবার আসছে নিয়োগ প্রক্রিয়ার নতুন ধাপ নিয়ে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার নতুন কী কী ধাপ আসছে। তো ফলাফল প্রকাশের ক্ষেত্রে কমিশন একটি নির্দিষ্ট অনুপাত মেনে চলবে। কারণ আমরা সকলে জানি যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে একটা নির্দিষ্ট অনুপাতে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে 1:1.6 অর্থাৎ 1:1.6 অনুপাতে কিন্তু প্রার্থীদের ডাকা হবে। যার মূল বিষয় কি না, 100টি সিটের জন্য বা শূন্যপদের জন্য 160 জন প্রার্থীকে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হবে, এটা কিন্তু মনে করা হচ্ছে। তবে কাট অফ মার্কসে যদি একাধিক প্রার্থী থাকেন, তবে সেই নম্বরের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন আসতে পারে।
যেটা সকল প্রার্থীকেই ডাকা হবে বলেও কিন্তু অনেক সময় মনে করা হচ্ছে। যদি একই কাট অফ থাকে অনেকে, তাহলে সেটা যে 100টা সিটের জন্য যে 160 জনকে ডাকা হচ্ছে, সেটা কিন্তু এর থেকেও কিন্তু বাড়তে পারে যদি একই রেশিওর মধ্যে যদি কাট অফ অনেকেরই থাকে। ফলে মোট প্রার্থীর সংখ্যা অনুপাতের থেকেও কিন্তু বেশি হতে পারে বলেও মনে করা হচ্ছে। এবার আসছে নিয়োগ প্রক্রিয়ায় কী কী ধাপ থাকতে পারে। তো ফাইনাল অ্যান্সার কি প্রথমত প্রকাশ করা হবে, তারপর ফলাফল ঘোষণা হচ্ছে, তারপর কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া, এবং এটা হচ্ছে সবথেকে মূল বিষয়, এখানে নতুনত্ব আসছে। তারপর ইন্টারভিউ এবং চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ করা হবে, যেটা ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে, বা ডিসেম্বরের মধ্যেই। এবার আসছে ইন্টারভিউর আগে ভেরিফিকেশন কিভাবে। তো এবারে সবচেয়ে বড় পরিবর্তন হলো যে ফলাফল প্রকাশের পর কিন্তু প্রার্থীদের সরাসরি ইন্টারভিউতে না ডেকে প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। সফল প্রার্থীরা ভেরিফিকেশনের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন, যার ভিত্তিতে ফর্ম পূরণের সময় দেওয়া তথ্যের সত্যতা কিন্তু যাচাই করার একটা মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে, যে ইন্টারভিউর আগে যে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এই যে ভেরিফিকেশন, এখানে এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে রিজিয়ন ভিত্তিক করা হবে, অর্থাৎ বিভিন্ন রিজিয়ন ভিত্তিক হবে, এবং এসএসসির মোট 5টি রিজন রয়েছে, এবং প্রার্থীরা আবেদন করার সময় যে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছিলেন সেই ঠিকানা অনুযায়ী কিন্তু নির্দিষ্ট রিজনে ভেরিফিকেশনের জন্য যেতে হবে। অর্থাৎ যে কলকাতার মধ্যেই যে শুধুমাত্র ইন্টারভিউ প্রক্রিয়া বা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেটা নয়, বিভিন্ন যে 5টি রিজন রয়েছে আপনারা হয়তো আশা করছি সকলে জানেন, সেই 5টি রিজনের ভিত্তিতেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ইন্টারভিউ আশা করছি ওইভাবেই কিন্তু হবে বলেও মনে করা হচ্ছে। তো এই 5টি রিজনের মধ্যে কিন্তু সকলের ডকুমেন্ট ভেরিফিকেশন যাচাই করে সেখানে ফর্ম ফিল আপ করবেন, এবং তারপর তারা ওখান থেকে কিন্তু ওনারা যে রিজন ভিত্তিক কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো প্রার্থী বাতিল এবং নতুন সুযোগ কি, এখানে একটা নতুন বিষয় আসছে। তো ভেরিফিকেশন পর্বে বেশ কিছু প্রার্থী কিন্তু বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে না, বিশেষ করে অভিজ্ঞতার যে শংসাপত্র অর্থাৎ এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট, সেই সংক্রান্ত জটিলতার কারণে, অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু মাস্ট। কন্ট্রাকচুয়াল বা সাবস্ট্যান্টিভ যে পোস্টের মতো বিষয়গুলোতে তথ্যের অস্পষ্টতা থাকলে অনেক প্রার্থী কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে বা হতে পারে। অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স সত্যতারভাবে বা সত্যি যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এক্সপিরিয়েন্সের যে নাম্বার সেটা কিন্তু পাবেই, সাথে সাথে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট কিন্তু শো করতে হবে। এক্ষেত্রে যারা পারবে না তারা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হতে পারে বলেও একটা মনে করা হচ্ছে। নেক্সট তারপরে যেটা বিষয়, এখানে যেটা বলা হচ্ছে যে ভেরিফিকেশনে যে সমস্ত প্রার্থীরা বাদ যাবেন তাদের কিন্তু শূন্যস্থানে নতুন কিন্তু প্রার্থীদের আবার ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, এবং তাদের জন্য নতুন করে কল লেটারও ইস্যু করা হবে বলেও মনে করা হচ্ছে। তো এই জন্যই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন প্রথম দিকেই করছে ইন্টারভিউর আগে। এবার আসছে ইন্টারভিউ কীভাবে হবে, কবে হবে, সেটা নিয়ে একটা বিষয়। তো আপনারা সকলে জানেন ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া যেহেতু সম্পন্ন করবে, তো যদি নভেম্বরের মধ্যে যদি ডকুমেন্টস ভেরিফিকেশন চলে, ডিসেম্বরের মধ্যে পুরোপুরিভাবে 15 দিনের মধ্যে আশা করছি, যেহেতু রিজন ভিত্তিক যদি হয় তাহলে খুব দ্রুততার সাথে ডকুমেন্টস ভেরিফিকেশনও হবে, তারপর কিন্তু ইন্টারভিউটা খুব দ্রুত হবে, এবং ফলপ্রকাশ যে ফাইনাল মেরিট লিস্ট সেটাও কিন্তু ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে নিয়োগ প্রক্রিয়াটা করবে। তো এই 5টি রিজনে ভেরিফিকেশন পর্ব শেষ হলে সমস্ত ভেরিফাইড প্রার্থীদের একটি তালিকা সেন্ট্রাল অফিসে পাঠানো হবে, সেখান থেকে একটি সেন্ট্রালাইজড ইন্টারভিউ লিস্ট তৈরি করে ইন্টারভিউর জন্য কল লেটার পাঠানো হবে। ইন্টারভিউ প্রক্রিয়াও রিজন ভিত্তিক হবে। সবশেষে সমস্ত প্রার্থীদের প্রাপ্ত নম্বর একত্রিত করে চূড়ান্ত সেন্ট্রাল মেরিট লিস্ট প্রস্তুত করা হবে, এবং তারপর সকলকে কল লেটার অর্থাৎ যে চাকরির লেটার সেটা কিন্তু দেওয়া হবে। তো কমিশনের হাতে সময় অত্যন্ত কম রয়েছে, কারণ 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য তরফ থেকে, এবং সেখানে তাদের অর্থাৎ এসএসসিরও একটা লক্ষ্যমাত্রা রয়েছে যে এই যে 31শে ডিসেম্বর এই দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন করবে। তো প্রথমে একাদশ দ্বাদশ এবং তারপরে পরে কিন্তু নবম দশম যে শ্রেণী তাদের জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, এবং এইভাবেই কিন্তু রিজন ভিত্তিক ডকুমেন্টস ভেরিফিকেশান বা ইন্টারভিউ এগুলো কিন্তু এক এক করে চলবে। তো এই ছিল আজকের মূল আপডেট, যে বিষয়গুলো কিন্তু উঠে আসছে। এবার কিন্তু যে পুরোপুরি যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে এসএসসি অর্থাৎ কমিশনের উপর। ওনারা অবশ্যই যথাসময়ে নোটিফিকেশান জারি করবে, এবং সকলকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা অবশ্যই যে এসএসসির ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটের দিকে সকলে নজর রাখুন। যথাসময়ে সমস্ত আপডেটগুলো আপনারা ওখান থেকে পাবেন। যদি কোনো তথ্য থাকে সেগুলো কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। তো এই ছিল এই মুহূর্তের জন্য একটা ক্ষুদ্র আপডেট। যদি ভিডিওটি দ্বারা কিছু উপকৃত হয়ে থাকেন অবশ্যই বলবো ভিডিওটি লাইক করবেন, বাকি সাথে শেয়ার করবেন,
আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সাথে সাথে বলে রাখি ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সকলে সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবেন। ওখানে যে কোনো ধরনের নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য বা যে কোনো ক্লাস আপডেট সংক্রান্ত তথ্য ওখানে দেওয়া হয়। সকলে কিন্তু সেখানে যুক্ত হয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আর লেন্দি করছি না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রস্তুতি চালিয়ে যান। জয় হিন্দ, ধন্যবাদ।